আসসালামু আলাইকুম। আজকে একটা নিউজে অনেক খারাপ লাগছে আমার কাছে। সেটা হচ্ছে লিবিয়াতে যাওয়ার সময় ২২ জন মারা গেছে, তাদের মধ্যে ১৮ জনে আমাদের বাংলাদেশি। বিষয়টা ভিডিও বানানোর মেন উদ্দেশ্য হচ্ছে এটাই। দেখেন, ও দেশগুলো যাওয়ার, বিশেষ করে ইতালি এবং ইউরোপ অন্যান্য দেশে যাওয়ার আমাদের মেন উদ্দেশ্য থাকে উন্নত জীবনযাপনের জন্য, ভালো একটা স্যালারির জন্য। আর সোসাইটিতে আমাদের ইউরোপীয় দেশগুলোতে থাকলে মনে হয় ভালো চোখে দেখে আমাদের সমাজ। দেখেন, অনেকে আমার সাথে একমত হতে পারে, নাও হতে পারেন, কিন্তু আমার ব্যক্তিগত যেটা আমি মনে করি সেটাই শেয়ার করতেছি আপনাদের সাথে। রিজিক সম্পন্ন উপরআল্লাহর হাতে। এটা আপনি বাংলাদেশে থাকলেও পাবেন আর ইউরোপে যাইলেও পাবেন, কিন্তু যে যাওয়ার পদ্ধতিটা যেটা আমরা যেভাবে প্রসেস করে যাচ্ছি অবৈধভাবে, এই অবৈধ যাওয়াটা হচ্ছে যে আমাদের জন্য মূল কারণ। যেটা আমি বলতে চাচ্ছি, আপনারা রিজিক সন্ধান করেন বৈধভাবে, অবৈধভাবে না। দেখেন, এই ২২ জন থেকে ১৮ জন বাংলাদেশি, এটা প্রত্যেকটা ফ্যামিলি আলাদা আলাদা। একটা এটা যতটুকু জানি আমি, এটা গেম বলে, লিবিয়া থেকে গেমে, কিন্তু গেমে আপনার টাকা দিয়ে যেতে হয়। তো টাকা দিয়ে যেয়ে মৃত্যুবরণ করে নিজের ফ্যামিলিরও একটা অসহায়ত্ব নিয়ে আসে। এখন যে মূল বিষয়টা আমি বলতে চাইতেছি, আমরা যারা বা ইউরোপে যাওয়ার জন্য ইচ্ছে করি বা স্বপ্ন, আপনি এটা বৈধভাবে চেষ্টা করতে পারেন। বৈধভাবে অনেক নিয়ম আছে, এগুলো আপনারা অন্য দিন আলাপ করা যাবে। এগুলো আপনারা একটু রিসার্চ করলে বা আপনার টার্গেট ইউরোপ হয়, এগুলো নিয়ে আপনারা চেষ্টা করতে পারেন আলাদাভাবে। কিন্তু আমার মূল ভিডিওস থিং যেটা, ইনলিগেল যে বিষয়গুলো সবাইকে এড়িয়ে যাওয়া উচিত। সেটা হচ্ছে মূল কথা। আপনার আমাদেরকে রিজিক সন্তান আমরা বৈধভাবে করি, কারণ অবৈধভাবে করতে যেয়ে যে এতগুলো মানুষের মৃত্যু, এতগুলো পরিবারে অসহায় হয়ে যাওয়া উন্নত জীবনযাপনের জন্য। কিন্তু এটা আমরা চেষ্টা করলে আমরা দেশেও করতে পারি। এবং আবার মিডল ইস্টে অনেক দেশে আছে ভালো করা যায় বৈধভাবে। আমার কথা হচ্ছে যে মেন থিম বৈধভাবে করেন। আপনি যেটাই করেন বৈধভাবে, যেটা বৈধভাবে আপনি ইউরোপে যাওয়ার অনেক নিয়ম আছে। আপনার নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেখায়, তারপরে লিগেল যে প্রসেসটা ট্যুরিস্টের ওর মাধ্যমে যাওয়া যায়, সেটা একটা আপনার যোগ্যতা অর্জন করতে হয় ওই দেশগুলোতে যেতে। কিন্তু অবৈধভাবে যে আজকে কী লাভ হলো, আমরা কতগুলো মানুষ এখানে জীবন একবারে শেষ হয়ে গেছে। মূল বিষয়গুলো হচ্ছে যে আপনারা সবসময় বৈধভাবে রিজিকের সন্তানটা করেন, তারপরে দেশে চেষ্টা করেন, কোনো একটা কাজ শিখে মিডল ইস্টে আসার চেষ্টা করেন বৈধভাবে। অথবা ইউরোপে অনেক দেশে আছে, আপনার কোনো বিষয় স্পেশাল কোনো বিষয়ে দক্ষ হন, তাহলে ওই বিষয় ওই দেশগুলোতে আপনার সিভি সেন্ড করে ওই বিষয়গুলো আপনারা করতে পারেন। বা অথবা দেশে ছোটোখাটো একটা ব্যবসা করতে পারেন, কিন্তু অবৈধভাবে কোনো দেশে যাওয়ার চেষ্টা করবেন না। দেখেন, অবৈধ বলতে অবৈধ, সেখানে আপনার ঝুঁকির পরিমাণ শতভাগ। হ্যাঁ, অনেকে বলবেন সাগর পাড়ে দিয়ে ইতালিতে গেছে, সাকসেস হয়েছে, সেটা ভিন্ন কেস। এটা শতকরা আপনার ১০০ জনের ২ জন সাকসেস হয়েছে, কিন্তু আপনার শতকরা হার দেখতে হবে। আর বাকি ৯৮ জনে কিন্তু মারা গেছে আর ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন সব সময় বৈধভাবে আমরা রিজিকের সন্ধান করি এবং দেশে ব্যবসার জন্য চেষ্টা করি। যেটাই করেন, দেশে হোক বিদেশে হোক বাইরে হোক, যে কোনো একটা কাজ শিখে ওই লাইনটাকে আপনি ব্যবহার করে
ওই ব্যাপারে দক্ষ হন, স্কিল ডেভেলপ করেন, ইনশাআল্লাহ আপনি ভালো স্যালারি, উন্নত একটা জীবনযাপন যে কোনো দেশে করা যায়। সেটা হচ্ছে আপনার ইচ্ছার উপরে কথা। মেন বিষয় এটা, যারা বাংলাদেশে আছেন প্লিজ অবৈধভাবে কোনো দেশে আপনারা পাড়ি দিবেন না। সবসময় চেষ্টা করুন বৈধ উপায়ে বিমানে যাতায়াত করার জন্য। সব ডকুমেন্ট সাবমিট করে যে দেশে যান, সব ডকুমেন্ট সাবমিট করে বৈধ পথে যান বিমানের মাধ্যমে। ধন্যবাদ সবাইকে।